আচ্ছা ভাই, আসলে আপনারা যে কথাটা বলছিলাম, আমার বাংলাদেশে একটা ছোট ভাই আছে। তো ওরে আনার জন্য একটা কথা আপনাকে বলছিলাম ভাই। তো আপনার এখানে তো গাড়ির কাজের একটা লোক লাগবে। এবার আপনি আমাকে যে ব্যাপারেন একটা বিষয় ম্যানেজ করে ভাই আপনি আমাকে দেন। ওকে, ঠিক আছে। তো একটা কথা কি জানো, কথা হচ্ছে সে যদি কাজ না জানে তাহলে আমি মনে করি যে গাড়ির কাজটা দেওয়া যায়, কারণ এটা দেখাশোনা করবে, এখানে জি জি কাজ ভাই। জানতে হবে এমন তো কোনো কথা না। জি ভাই। দেখ, এখন টাকা পয়সার ব্যাপারে কি কথা বলছো? ও ভাই, আসলে ও তো অ্যাকচুয়ালি গরিব মানুষ, আসলে ও বেশি টাকা তো ভাই দিতে পারবে না ভাই, আপনি তো জানেন সবকিছু এভরিথিং। তো ভাই। এখন দেখো, আমি কিন্তু মেন সৌদির সাথে কথা বলছি। জি জি ভাই। হ্যাঁ। জি তো ভাই। উনি ম্যাক্সিমাম 12,000 রিয়াল নিচে সম্ভব হচ্ছে না। তারপর আমি আমি ভাই হিসেবে আমি কথা বলছিলাম সৌদির সাথে। উনি বলছে ঠিক আছে, লাস্ট 500 রিয়াল কম রাখতে পারবেন। জি জি। এখন আচ্ছা। তাকে তো বুঝি। জি ভাই, ঠিক আছে, আপনি 12,000 কথা বললেন ভাই, ঠিক আছে, 12,000 হচ্ছে রিয়াল ভাই, রিয়াল বললে তো আসলে ও গ্রামের মানুষ বুঝবে না। তো ভাই আপনাকে আমি একবারে 2.5 লক্ষ টাকা দিয়ে দেবো বাংলার। ঠিক আছে ভাই, এটাই লাস্ট পর্যন্ত। তো ভাই মানুষ ছেলেটা অনেক গরিব ভাই, এটা একটু ম্যানেজ করে নেন ভাই হুম, আপনি। এটাই এখন, গরিব ছাড়া তো কেউ আর সৌদিতে আসে না বা আসলে ভাই প্রবাসে সেটাই আসে না, এটাই। সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কথা বলি, তোমাকে পরবর্তীতে ওকে ভাই, জানাচ্ছি। আচ্ছা ভাই, আসেন ভাই। এই যে হ্যাঁ, ভাই মামুন, ঠিক তোমাকে আছে। বলছিলাম না জি। যে এই গাড়িতে দেখো এই গাড়িগুলো তুমি একমাত্র একটাই কাজ করবা, তোমার খালি গাড়িগুলো আইবো, জি। তুমি রিসিভ করে ঠিক আছে। দেখাশোনা করবা। জি ভাই। এটা হচ্ছে মূল কাজ। ঠিক চলো আছে। ভাই। ঠিক আছে ভাই। দালালের সাথে কথা বলছিলাম, দালালের কিছু জানা নেই এখনো, ঠিক আছে। বলছে যে দালাল জানাইবো। এখন দালাল আসলে বলতে পারুম যে কদূর আগেছে, ঠিক আছে, বিদেশের উপলক্ষে। তো আসলে দালাল আসুক, তো দালালের সাথে কথা বলি, পরে জানাবো, ঠিক আছে। হ্যাঁ ভাই, কই আপনি তো আর কিছু জানান নাই মানে, ঠিক আছে। তো আপনি কি আসবেন নাকি, নাকি আমি অন্য দিকে কোনো কথা বলবো? আরে মামুন, তুমি তো ভাই পাগল হয়ে গেছো ভাই, আমি তো আইছি ভাই, আমি ভাই মুদির লয়ে কথা বলছি ভাই, ঠিক হুম, আছে, এটা তো বুঝতে ঠিক আছে। বোঝে না একটা আরবিয়ান একটা লোককে বুঝাইতে কত কষ্ট, এটা তুমি তো বুঝো ভাই। তো ভাই অবশেষে ভাই আসলে কি বলবো, বুঝাইছি, অনেক কিছু বলছি, তোমার কাজের সন্ধান সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি, বাট তুমিও দেখছো। হুম। দেখুন ভাই, কথা হচ্ছে আমি যে তোমার টাকা পয়সার কথাটা বলছিলাম, এটা জি কি তুমি ভাই কিছু জানাইলে না তো, ঠিক আছে। জি জি এখন জি ভাই, এখন ভাই আমি তো মনে করছি যে আপনি যে আমার সাথে কথা বলে গেছেন, আপনি আমার কিছু জানান না, ঠিক আছে। এখন তো ভাই আমি তো বাড়িতে বসা, ও বা আমি আচ্ছা। বিদেশে উপলক্ষে আমি কোনো কাজ কাম করি না, ঠিক আছে, যামু, হ্যাঁ, সবকিছু বিষয় প্রসেসিং করুম, জি জি আপনি জানান না কিছু। জি। আর টাকার কি বিষয়, সেটা তো আমার বললেন না আর। ও আচ্ছা, আসো এদিকে, আমরা সবাই একটু বসে কথা বলি, যেহেতু রোদ তো এখানে। তো আচ্ছা। আসলে ভাই টাকার কথাটা চাইছিলাম তোমার গার্জিয়ানরে জানাবো। হুম। তা তোমার গার্জিয়ানের আগে ভাই আমি টাকার কথাটা তোমার কাছেই বলে দেই, আচ্ছা ঠিক বলেন আছে। ভাই। আমার কপিল যেই টাকাটা বলছে ওটা অনেক। তো জি আমি ওই ক্ষেত্রে অত টাকা তো ভাই তোমাকে নিতেও পারবো না, তুমি আমার জি নিজস্ব লোক। জি। তো এই ক্ষেত্রে তুমি 7 লক্ষ টাকা দেবে ভাই বাংলা, ঠিক আছে, না এটা। ভাই, ভাই 7 লক্ষ দিলে ভাই আমেরিকায় যাওয়া যায়, ভাই ইটালি, ভাই ইউরোপে যাওয়া যায়, আর সৌদি আরব 7 লক্ষ দিলে কি হবে ভাই? এটা তো কখনো ভাই কোনো পুরুষ নিয়ে আসে না। কারণ আপনি চাইতে পারেন 5 লাখ টাকা, 5.5 লাখ চাইতে পারেন, একটা মানুষ হয়ে আছে। এত টাকা তো আমার গরিবের পক্ষে দেওয়া সম্ভব না। ঠিক আছে, তুমি ওইখানে যাওয়ার পর তোর প্রতি মাসে 1,30,000 করে কামাই করবো ঠিক ভাই। আছে ভাই, মানুষের মানুষের যায় তো টাকার আসে, মানুষের ভাই বিদেশে যায় টাকার আসে, যে আমি কিছু টাকা কামাবো, দেশে যে কাজ যা কামাইতে সেন্সে ডাবল কামাবো, পরিবার ভালো রাখবো, ঠিক আছে, এই জন্যই। অবশ্যই। এখন যদি ভাই আপনি আমার টাকা কিছু কমাতে পারেন, তাহলে ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব। আচ্ছা আর তুমি। আমি যাইলেও ভাই যা। আচ্ছা আচ্ছা ভাই, অত কথা বলে না। এখন বিদেশের ব্যাপারে তুমি কত দিতে পারবা একবার সেটা বলো, আমি তোমাকে তারপরে বলতেছি, বাস ভাই আমি তুমি পাঁচ একবার। লক্ষ টাকা দিতে পারবো ভাই। আর 5 লক্ষ টাকায় ভাই হয় না। তুমি এক কাজ করো, তোমারও যাক, আমি কপিটা ফোন দিয়ে বুঝামু, ঠিক আছে। তুমি 5.5 লক্ষ টাকা ভাই আমাকে দিয়ে দিবা, ঠিক আছে, দিয়ে কালকে দেবা 2.5 লক্ষ, আর বাদ বাকি টাকা ফ্লাইটের সময়, ওকে। কাকা, আমি তো জানান না আর কেমনি কি বিদেশের ব্যাপারে কি আছে বিষয়। তুমি যার সাথে কথা বলছো হুম। সে কি বলছে তোমাকে? সে তো বলছে টাকা টুকা দেওয়ার জন্য, ঠিক আছে। এখন তো হুম। আমি টাকা টুকা দিইনি আপনার জীবন ছাড়া, কারণ আচ্ছা টাকা টুকা ঠিক তো আছে। আমাদের শর্ট আছে। সে কত বলছে? সে 5.5 লাখ টাকা বলছে। এখন তো আর সে কমানে, ঠিক আছে, এখন তো আমাদের টাকা টুকা শর্ট, দিলে আপনারা দিতে হবে আর আপনি গার্জেনরা দিতে হবে। তাহলে কি তুমি যাইবে এখানে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কথাবার্তা বলো। দেখ আমি আজকে রাত্রে টাকা দিয়ে দিব, টেনশন নেই। ঠিক আছে কাকা। তো তোমার তো একটা কথা বললাম ফোনের মাধ্যমে, তুমি তো কিছু জানাইলে না। একটা স্যারারা আনতেছি দেশের থেকে, শুনলাম আর কি গরিব গরিব একটা কাজের ব্যবস্থা করা লাগে। কি আছে টাছে নেই, সমস্যা নেই, চা পানি খরচ টাকা দিয়ে দেবো। দেখেন। কাজ একটা তোমার আছে। হুম। কাজটা হইলো গিয়া বলো দিয়া। ভালো দিয়ে আমি তো পোলারে কইছি অন্য কাজের কথা আছে। হ্যাঁ, যাই হোক,
স্যালারি কেমন পাবো এখন? তোমার বলদিয়ার কাজটা স্যালারি 1100 পাবো। আকামা কপাল। আমার তোমার এই লঙ্কা কফলা করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এতটুকু রইলো, আমি কথা বললা জানাইতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কাজটা হাতে রেখে দিও। ওকে, আল্লাহ হাফেজ। আমারে জানাইও। হ্যাঁ, ওকে, ওকে। 1100 টাকা। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমার তো সবকিছু কাগজপাতি বুঝাই দিছি, ঠিক আছে? এখন তোমার ফ্লাইট হচ্ছে আজকে রাত 9টা বাজে, ঠিক আছে? তো তোমার চলো, এখন তোমার আমি যে বসের মাধ্যম সেই বসরে তোমার আমি তুলে দেই বসের হাতে। চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ ভাই, এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। এই তো ভাই, হ্যাঁ ভাই, এই যে সেই লোক। ভালো আছো? দেখ তো বিদেশে আসছো, কাজ কাম করতে পারবো তো ঠিকঠাক মতো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাক, তো তো ভাই ওরে কি ঠিকঠাক, কমো? এই তো ভাই ওই ইয়ে দেন, আমি তো বুঝে দিতেছি। হ্যাঁ বুঝাই দেন, কাজ কাম ঠিক আছে সবকিছু, টাকা তো হ্যাঁ বলা কোনো সমস্যা না, আমি কথা বলি করে দিব। সবকিছু ই করে দেন, ঠিক আছে ভাই। আল্লাহ ওকে ভাই, হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ। আমি এটা লইয়া যাই। ওকে তো হ্যাঁ কাকা বলেন। তোমাদের কাজ যেটা জন্য এখানে আনা হয়েছে, জি দেখো এই যে দেখো এই গাছগুলো, জি। এগুলো দেখো। এগুলা কি করতে হবে? এগুলা কি করতে হবে? শুধু পানি দিবা। জি আর কিছু না। জি পানি দিবা, গাছগুলো যত্ন নিবা। জি এখানে তোমার মাঝে মধ্যে তোমার মালিকেরা তোমার টিপস জি এটাকে আরো করে না হাত দিবা। জি আর এই পানিটা দেখাশোনা করবো, পারবো না? জি ওকে জি। তা ভাই আমার স্যালারি কত ভাই? স্যালারি কেন তোমাকে বলে নাই কিছু? বলছে স্যালারি বলছে যে এখন এখন দালাল। নতুন অবস্থায় তো জি স্যালারি প্রথম অবস্থায় তোমরা 1100 রিয়াল দিবে। জি কাজ দেখাতে বললে অবশ্যই তোমার বেতন বাড়াবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ তো ঠিকঠাক মতো কাজ করো না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সারা 2400 টাকা স্যালারি দেওয়ার কথা ছিল, এখন 1100 টাকা স্যালারি দেয়। কি যে কপাল নিয়ে বিদেশ আসলাম, এটাই অনেক দুঃখজনক কথা।